ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং আরেকটি উচ্চকক্ষ সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ 5 বছর আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ রয়েছে 25 বছর। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নাই। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে সব সুপারিশ করা হয়েছে। এদিন আরও 3টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি 3টি কমিশন হল নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। বেলা 11:30টার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। পরে কমিশন সূত্রে সুপারিশের সারসংক্ষেপ পাওয়া গেছে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ: সংসদের মেয়াদ 4 বছর। এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং আরেকটি উচ্চকক্ষ সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ 5 বছর আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে 25 বছর। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে সব সুপারিশ রয়েছে। এদিন আরও 3টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি 3টি কমিশন হল নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। বেলা 11:30টার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। পরে কমিশন সূত্রে সুপারিশের সারসংক্ষেপ পাওয়া গেছে। নিম্নকক্ষ বিষয়ক সুপারিশের মধ্যে রয়েছে আইনসভা নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবে। আর 100 জন নারী সদস্য সারা বিশ্বের সব জেলা থেকে নির্ধারিত 100 নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবে। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনে ন্যূনতম 10% আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে প্রার্থী মনোনীত করবে। সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হবে। 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবে। একজন সংসদ সদস্য একই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি বেশি পদে অধিষ্ঠিত হবেন না। এগুলো হলো প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান। অর্থবিদ ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়ন করে দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে মনোনীত হবে। উচ্চকক্ষ হবে যেভাবে এক উচ্চকক্ষ মোট 105 জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে 100 জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতিক নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চ কক্ষে মনোনয়নের জন্য সর্বোচ্চ 100 জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই 100 জন প্রার্থীর মধ্যে কমপক্ষে 5 জন আইন দিয়ে নির্ধারিত পদ্ধতিতে সামাজিক অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে। বাকি 5টি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে যারা কোনোভাবেই কোনো কক্ষের সদস্য ও রাজনৈতিক দলের সদস্য নন প্রার্থী মনোনীত করবে। 2 কোনো রাজনৈতিক দলকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের যোগ্য হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত 1% নিশ্চিত করতে হবে। 3 উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। 4 উচ্চকক্ষে একজন ডেপুটি স্পিকার থাকবেন, যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত উচ্চকক্ষের অন্য সব সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। রাষ্ট্রপতি নিয়ে যে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে রয়েছে রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠতা ভোটে নির্বাচিত হবেন। যেসব ভোটারের সমন্বয়ে নির্বাচক মণ্ডলী গঠিত হবে
তারা হলেন: ১. আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট। ২. প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট। উদাহরণস্বরূপ ৬৪ জেলা সমন্বয় কাউন্সিল থাকলে ৬৪টি ভোট। ৩. প্রতিটি সিটি কর্পোরেশনের সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট। রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষ থেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রী দুবারের বেশি নয়। ১. আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবে। দুবারের বেশি নয়। ১. আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবে। ২. আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছে এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছে না, তবে রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন। ৩. একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করতে পারবেন। তিনি একাধিক্রমে দুই বা অন্য যে কোনোভাবে এই পদে আসীন হন না কেন তার জন্য এই বিধান সমভাবে প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। অন্তর্বর্তী সরকার গঠন। নির্বাচন করার জন্য সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের বিধান যুক্ত করার সুপারিশ করেছে। এরই মূলত কাজের দিক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো। এ বিষয়ে কমিশন যে সুপারিশ করছে সেগুলো হলো: ১. কমিশন আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করা হয়। ২. সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন আইনসভার মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে অথবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী অনূন্য ১৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সেই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা হবে বলে সংবাদ ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।